ম্যাচ জেতানো ছক্কা বা চার মারলে ড্রেসিং রুমে সাধারণত বন্য উল্লাস হয়, কিন্তু কখনো কখনো সেই উইনিং শটটাই মাঠে দাঁড়ানো আরেকজন সতীর্থের বুকে পাহাড় সমান আক্ষেপ তৈরি করে। 15 বল হাতে রেখে 8 উইকেটের দাপুটে জয়। তবুও চেন্নাই সুপার কিংসের এই জয়ের গল্পটা আজ লেখা হলো অন্য এক বেদনার কালিতে। সমীকরণটা একেবারে পরিষ্কার ছিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে যখন চেন্নাই 156 রানের টার্গেটে ব্যাট করতে নামে, পিচের আচরণ খুব একটা সুবিধার ছিল না। অক্ষর প্যাটেলরাও জানতেন নতুন ব্যাটারদের জন্য এখানে থিতু হওয়া কতটা কঠিন। 155 রানই তাদের কাছে জয়ের পুঁজি মনে হচ্ছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন উইকেটের পেছনে টানা 20 ওভার কিপিং করে আসা এক সুপার হিউম্যানের কথা, সঞ্জু স্যামসন। 52 বলে অপরাজিত 87 রানের একটা মাস্টার ক্লাস ইনিংস। মিচেল স্টার্ক বা লুঙ্গি এনগিডি কাউকেই পাত্তা দেননি। 15তম ওভারেই যখন তিনি বাউন্ডারি মারছেন, ধারাভাষ্যকাররা হিসেব কষতে শুরু করেছেন। সেঞ্চুরির জন্য দরকার 17 আর জয়ের জন্য 20। গ্যালারির হাজারো দর্শক তখন শুধু একটা জাদুকরী 3 অঙ্কের ম্যাজিক ফিগারের অপেক্ষায়। 66 বলে 114 রানের এক অবিশ্বাস্য পার্টনারশিপ। তৃতীয় উইকেটে নামা কার্তিক শর্মাকে নিয়ে সঞ্জু তখন রীতিমতো ছেলে খেলা করছেন বোলারদের সাথে। নটরাজনকে টানা 2 ছক্কা, বল আছড়ে পড়ছে গ্যালারিতে। চেন্নাইয়ের ডাগআউট ততক্ষণে একদম রিল্যাক্সড। 17 ওভার শেষ, জয়ের জন্য 18 বলে দরকার মাত্র 7 রান। সঞ্জু দাঁড়িয়ে আছেন 87 রানে। স্ট্রাইকে কার্তিক শর্মা। নটরাজনের প্রথম বল ডট, পরের বলটা লেন্থ এরিয়ায়। কার্তিক শর্মা কি সিঙ্গলস নিয়ে সঞ্জুকে স্ট্রাইক দিবেন? অন্তত উইনিং শটটা সঞ্জুর ব্যাট থেকে আসুক। গ্যালারির চাও তো সেটাই ছিল, কিন্তু না, সজোরে ব্যাট চালালেন কার্তিক। বল সোজা লং অনের ওপর দিয়ে গ্যালারিতে, ছক্কা, স্কোর লেভেল। ঠিক পরের বলেই শর্ট আর্ম পুলে 4 মেরে ম্যাচটাই শেষ করে দিলেন তিনি। চেন্নাইয়ের জয় নিশ্চিত, কিন্তু সঞ্জুর সেঞ্চুরির শেষ সুযোগটুকু নিমিষেই শেষ। হাসি মুখে কার্তিককে জড়িয়ে ধরলেন সঞ্জু। মুখে হাসি, কিন্তু বারবার গ্লাভস খোলা আর ঘামে ভেজা মুখটা যেন অন্য একটা গল্প বলছিল। 20 ওভার কিপিং এর পর ওপেনিংয়ে নেমে এমন একটা ইনিংস। কার্তিক হয়তো নিজের ম্যাচুরিটি দেখাতে চেয়েছিলেন। এর আগে বারবার থিতু হয়ে আউট হওয়ার বদনাম ঘুচাতে চেয়েছিলেন। ম্যানেজমেন্টের কাছে হয়তো এটাই পারফেক্ট ফিনিশিং, কিন্তু ওই মুহূর্তে একটা সিঙ্গলস দিয়ে সঞ্জুকে স্ট্রাইক দিলে কি এমন ক্ষতি হতো? ক্রিকেট দিন শেষে একটা টিম গেম। দল জিতেছে, পয়েন্ট টেবিলের 6 নম্বরে উঠে এসেছে চেন্নাই, কিন্তু দিনের শেষে রেকর্ড বুকে সঞ্জু স্যামসনের নামের পাশে ওই সেঞ্চুরি শব্দটা আর লেখা হলো না। এক সাধারণ ক্রিকেট ফ্যান হিসেবে আপনার কি মনে হয়, কার্তিকের কি উচিত ছিল সিঙ্গলস দিয়ে সঞ্জুকে সুযোগ করে দেওয়া, নাকি দল জেতানোই আসল? কমেন্টে জানান।